চলো আজকে রিমান ইন্টিগ্রেশন শুরু করা যাক। এনালাইসিস সিলেবাসটা তোমাদের ভালোই বড় আছে। রিমান আছে, ইমপ্রপার ইন্টিগ্রাল আছে, তারপরে সিকোয়েন্স অফ ফাংশন আছে, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ আর ফুরিয়ার সিরিজ আছে, তাই তো? অনেকটাই বড় আছে সিলেবাসটা। এটা আমরা দুটো করে ডেট করবো, রিংটা একটু এগিয়ে যাই। তারপর আচ্ছা, রিমান ইন্টিগ্রেশন বলতে ফার্স্ট অফ অল আমাদের দুটো ক্রাইটেরিয়া। এক, যে ফাংশনের ডোমেনটাকে প্রথমত ক্লোজড অ্যান্ড বাউন্ডেড হতে হবে। ক্লোজড অ্যান্ড বাউন্ডেড হলে আরে কি হয়, কেউ বলতে পারবে? ক্লোজ অ্যান্ড বাউন্ডেড কে আরেকটা কি নাম বলা হয়? আর যেটা আমাদের মেন ক্রাইটেরিয়া, ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে। আমরা বাউন্ডেড ফাংশনের রিমান ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? যখনই ফাংশন বাউন্ডেড হবে না, বা ইন্টারভেলটার এই এন্ড পয়েন্ট গুলো এ আর বি ফাইনাইট হবে না, এক কোনো না কোনোটা ইনফাইনাইট বা দুটো ইনফাইনাইট, সেটাই হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, যেটা আমরা পরের চ্যাপ্টারে বলবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল কি, ক্লোজ এন্ড বাউন্ডেডকে কম্প্যাক্ট বলে না? কম্প্যাক্ট বলে তো? আরে Yes, sir. আরবিটারি ম্যাট্রিক্স স্পেসে ক্লোজ ইন্টারভেল মানে ক্লোজ এন্ড বাউন্ডেড কম্প্যাক্ট নাও হতে পারে, কিন্তু আর আর স্কোয়ার ইভেন আর টু দি পাওয়ার এনে কিন্তু কিন্তু আমরা এখানে নেব ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, ঠিক আছে? ইন্টারভ্যাল তার মানে তুমি 1 2 3 4, এটাও তো ক্লোজ সেট প্লাস বাউন্ডেডও। এই ধরনের সেটকে কিন্তু আমরা নেব না, আমরা কি বলেছি, ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল নেব। এটাও কমপ্লেক্স সেট, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে আমাদের এখানে কথা নয়, আমাদের এখানে কথা হচ্ছে যে ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল আর ফাংশনটা বাউন্ডেড হবে অন এ বি, ঠিক আছে? আচ্ছা, একটা তোমরা ক্রাইটেরিয়া পড়েছিলে কি আগে, যে ফাংশনটা ধরে নাও ক্লোজ ইন্টারভ্যাল এ বি থেকে আর এ ডিফাইন্ড এবং ফাংশনটা কন্টিনিউয়াস, এটা কি ইমপ্লাই করে? কন্টিনিউয়াস ফাংশন অনেক ক্লোজ ইন্টারভ্যাল এ বি তে ফাংশনটা বাউন্ডেড হয়ে যায়, তাই না? Yes, sir. তাহলে ফাংশন কন্টিনিউয়াস হলেও এনাফ, কিন্তু যদি কন্টিনিউয়াস নাও হয় তাহলেও বাউন্ডেড হবে। সেক্ষেত্রে তারও আমরা হচ্ছে রিমান ইন্টিগ্রেশন, সেটা রিমান ইন্টিগ্রেবল হবে কি হবে না সেটা আমরা বলতে পারি। কিন্তু এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করলেই ফাংশনের যে রিমান ইন্টিগ্রেশন করা সম্ভব এমনটা নয়। ফাংশন বাউন্ডেডও হবে, এটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালও হবে, কিন্তু তাতেও ফাংশনটা রিমান ইন্টিগ্রেশন করা নাও সম্ভব হতে পারে, ঠিক আছে? সেরকম হতে পারে। কিন্তু আমরা রিমান ইন্টিগ্রেশন করার জন্য, যে হবে কি হবে না সেটা জাজ করার জন্য আগে ফার্স্ট দেখবো যে এগুলো ম্যাচ করছে কিনা, যে ফাংশনটা বাউন্ডেড কিনা। ফাংশন আনবাউন্ডেড হলে আমরা রিমান ইন্টিগ্রেশন ভাববো না, তার এমনিতেই হবে না, তার ডেফিনেশনই আসছে না, ঠিক আছে? ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল মাস্ট হতে হবে। এইবারে আমরা তবেই ফাংশনটার রিমান ইন্টিগ্রেশন, এটাকে রিমান ইন্টিগ্রেবল ফাংশনের আওতায় নিয়ে আসবো, এবং সেটা হবে কিনা সেটা আমরা দেখবো এবার। আচ্ছা, তোমরা আমাকে বলো, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স এটা বলতে কি বোঝো? ক্লাস 11 12 বাইরে থেকে বলো। মানে এটা জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে? Area. এরিয়া, তাই তো? তাহলে ধরুন এরকম একটা ফাংশন আছে, এ থেকে বি এর মধ্যে আমরা ফাংশনটা কনসিডার করছি, ঠিক আছে? এ লাইন ধরুন,
তাহলে আমরা এখন এটা আমার ফাংশন এফএক্স আর এটা আমার ক্লোজ ইন্টারভ্যাল এবি, ঠিক আছে। আমরা এই ফাংশনটা আর যে এই যে এক্স বরাবর যে লাইনটা আছে তার মধ্যেকার যে এরিয়া, এইটা এইটা বার করতে চাইছি, এরিয়াটা ফাউন্ড করতে চাইছি। এইবারে ব্যাপার হচ্ছে যে আমরা এরকম এবড়ো খেবড়ো ফাংশনের ক্ষেত্রে এরিয়া তো আমরা শিখে আসিনি। আমরা ছোটবেলা থেকে যা শিখেছি কিরকম শিখেছি, রেক্টেঙ্গেল এরিয়া জানি আমরা। রেক্টেঙ্গেল এরিয়া কি হয়, এটা যদি হাইট হয়, এটা যদি বেস হয়। সার্কেল এরিয়া জানি। এরকম আমরা নন জিনিস যেগুলো জানি, সবসময় আমি কি বললাম, যেগুলো আমরা নিউ ইন্ট্রোডিউস করবো সেগুলো সব আমাদের ওই জানা জিনিসকেরই এক্সটেনশন, আমরা জানা জিনিসকে ব্যবহার করেই সেটাকে আমরা ডিফাইন করব, ঠিক আছে, অজানা জিনিসকে। তো আমরা রেক্টেঙ্গেলের এরিয়া জানি, রেক্টেঙ্গেলের, কিন্তু এরকম দেখো এই দিকটা ঠিক আছে স্ট্রেট, এদিকটাও স্ট্রেট, এদিকটাও স্ট্রেট, বাট এটা তো রেক্টেঙ্গেল নয়, তাই না? এরকম হলে আমরা বার করে দিতাম ইজিলি, কিন্তু যেহেতু এবারে করবো তাহলে আমাদের এখানে সমস্যা আছে। তো সেই জন্য আমরা কি করব, রিমান ইন্টিগ্রেশন কি করেছে সেটাই বলছি তোমাদের, যে এটাকে ছোট ছোট এই যে এবি ইন্টারভ্যালটাকে একটা ছোট ছোট পার্টিশনে মানে আমরা বিভক্ত করবো, ছোট ছোট সাব ইন্টারভ্যাল। ধরে নাও এটা x1 পয়েন্ট, আচ্ছা এটাকে নাম দিয়ে দিচ্ছি x0, ঠিক আছে, সবগুলো x এ ভালো লাগবে দেখতে, দেখতে ভালো লাগাটা খুবই জরুরি। x2, x3, ধরো না এখানে কোথাও xn মাইনাস, আর বিটাকে আমরা xn নাম দিয়ে দিচ্ছি, আর মাঝে কোথাও ধরো না একটা xr মাইনাস 1 আর xr। এখানে আরো আছে x4 x5 করে চলতে আছে, xr মাইনাস 1 তো চলতে আছে, ঠিক আছে। এবারে দেখো এই যে এখনো কি এটা রেক্টেঙ্গেল হচ্ছে, এইটা হচ্ছে কি, না, সমস্যা কোথায় হচ্ছে, উপরেরটাই, তাই না? উপরে তো হচ্ছে না। তো আমরা কি করব, এই যে এই যে গ্রাফের এইটা যেটা ইনফিমাম পয়েন্ট, ইনফিমাম পয়েন্ট কোনটা এখানে, এটা তাই না, ছোট যেটা, আর এখানে সুপ্রিমাম পয়েন্ট কোনটা, যদি ফাংশনটা এরকম হয় তাহলে এই জায়গাটা কোথাও একটা সুপ্রিমাম পয়েন্ট হচ্ছে। তো ইনফিমাম পয়েন্ট থেকে আমরা একটা এই বরাবর এক্স এক্সিস বরাবর একটা প্যারালাল লাইন টানবো, আর সুপ্রিমাম পয়েন্ট থেকে একটা এক্সিসে প্যারালাল লাইন টানবো, ঠিক আছে। এবার দেখো এই নিচেরটা যখন ইনফিমাম পয়েন্ট থেকে আমরা নিচ্ছি, তখন এই নিচেরটা কি একটা রেক্টেঙ্গেল হচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু হলেও আমাদের দেখো ফাংশনের যে এই পোর্শনটা, মানে আমরা আমরা চাইছি কোন এরিয়াটা, আমরা চাইছি এই এরিয়াটা, কিন্তু দেখো এই পোর্শনটা বাদ হয়ে যাচ্ছে, তাই না, এই পোর্শনটা বাদ হচ্ছে তো। আবার যদি আমরা উপরের রেক্টেঙ্গেলটা নেই, যেটা সুপ্রিমাম পয়েন্ট থেকে, মানে যেটা সব থেকে বড় দিক, এটার ক্ষেত্রে কি হবে, এটা হয়ে যাচ্ছে রেক্টেঙ্গেল এটা, আর যেটা ছোট নিচের দিক থেকে বলছিলাম সেটা হচ্ছে এটা রেক্টেঙ্গেল। যদি এটা আমার রেক্টেঙ্গেল হয় ছোট, যেটা আমরা নিচে থেকে নিচ্ছি ইনফিমাম থেকে, তাহলে আমাদের এই পোর্শনটা বাদ হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমার দরকার এরিয়াতে। আবার যখন আমরা এই বড় রেক্টেঙ্গেলটাকে নিচ্ছি, তখন এই পোর্শনটা এক্সট্রা চলে আসছে, আসছে তো, দুটোই সমস্যা। হুম, যা হোক, এটা থেকে বড়, এটা থেকে বড়। তাহলে আমরা এই ইনফিমাম থেকে যে রেক্টেঙ্গুলার পাচ্ছি, এটার ক্ষেত্রে কোনটা হবে সেটা, এইটা।
এটার ক্ষেত্রে এইটা, এটার ক্ষেত্রে এইটা, এটার ক্ষেত্রে এইটা। দিয়ে এগুলো সব যদি আমরা মার্ক করি এরিয়াগুলা, সব রেক্ট্যাঙ্গেল আমরা এরিয়া বার করতে জানি, এটা বার করে ফেলবো। যদি বার করি, এই যে সামটা মানে পুরো যে এরিয়াটা বার করলাম, যেটা মার্ক করলাম পুরো রেড করে, সেই যে এরিয়াটা, সেই এরিয়াটাকে আমরা পুরো এরিয়াটা কভার করছে, করছে না তো, এই জায়গাগুলো ফাঁকা থেকে যাচ্ছে, তাই না? এই জায়গাগুলো, এই যে নিচের এরিয়াটা আমরা সাম করলাম, এইটাকে আমরা বলবো এই এই যে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এই যে এই সেটটাকে একটা পার্টিশন বলবো ওই এ বি ইন্টারভ্যালে, ঠিক আছে? এক্স নট, এক্স ওয়ান, এক্স টু করে যে এক্স, ওই এ বি ইন্টারভ্যালকে আমরা পার্টিশন করলাম ছোট ছোট সাব ইন্টারভ্যালে। এই যে এটা একটা এক্স নট থেকে এক্স ওয়ান একটা সাব ইন্টারভ্যাল, এক্স ওয়ান থেকে এক্স টু একটা সাব ইন্টারভ্যাল, এরকম ছোট ছোট সাব ইন্টারভ্যালে পার্টিশন করলাম, তাই ওটা আমরা এটা নাম দেবো পার্টিশন। এটা পার্টিশন অফ এ বি। পার্টিশন অফ এ বি মানেই এটা এরকম ভাবে লেখা আছে, মানে আমাকে বুঝে নিতে হবে যে ওই ওই পয়েন্টগুলোতে আমরা ব্রেক করেছি ইন্টারভ্যালে, ঠিক আছে? তাহলে আমার নেক্সট কাজ হচ্ছে, তাহলে এই যে নিচে আমরা ইনফিমাম পয়েন্টগুলো, যে এই যে ফাংশন, এই ইন্টারভ্যালে এই ফাংশনের ইনফিমাম এইটা, ইনফিমামের করেসপন্ডিং যে আমরা রেক্ট্যাঙ্গেল গুলো পেলাম, যে যে সামটা করলাম টোটাল সামটা, সেটাকে আমরা ডিনোট করব এলপিএফ দিয়ে, ঠিক আছে? এলপি, লোয়ার সাম বলবো সেটাকে, ঠিক আছে? স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও স্ক্রিন দেখা যাচ্ছে না, বাকিটা দেখতে পাচ্ছ না? সবাই দেখা যাচ্ছে না? না স্যার দেখা যাচ্ছে না। যাচ্ছে না? স্যার এবার এবার দেখা যাচ্ছে। হুম হুম, হ্যাঁ। তাহলে কোন পোর্শন গুলো বাদ থাকছে বলো, তোমরা নিজেরা বলো। এগুলো তো আমাদেরকে এরিয়াতে ইনক্লুড করতে হবে, তাই না? এই পোর্শন গুলো, তবে তো আমি পুরো এরিয়াটা পাবো। কিন্তু হ্যাঁ স্যার। লোয়ার, যখন আমরা হ্যাঁ ইনফিমাম থেকে নিচ্ছি যেটা, এই যে পুরো এই ইন্টারভ্যালে তুমি এই যে এক্স আর আর এক্স আর মাইনাস, এই ইন্টারভ্যালটার কথা ভাবা হবে। এক্স আর মাইনাস ওয়ান আর এক্স আর, এই ইন্টারভ্যালে ফাংশনটার ইনফিমাম কোনটা? আমার ফাংশনের গ্রাফ তো এটা, তার ইনফিমাম পয়েন্ট কোনটা? এটা, তাই তো? আর সুপ্রিমাম পয়েন্ট মানে যেটা সব থেকে বড়, এটার ক্ষেত্রে এখানেই আছে, ঠিক আছে? তাই ইনফিমাম পয়েন্ট বরাবর আমরা যে রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি, সেটাকে যদি কনসিডার করি, উপরে কিছু পোর্শন বাদ থেকে যাচ্ছে যেটা আমার এরিয়াতে দরকার ছিল। আর সুপ্রিমাম পয়েন্ট থেকে যদি আমি রেক্ট্যাঙ্গেলটাকে কনসিডার করি এইভাবে, এই পুরো বড় রেক্ট্যাঙ্গেলটা আমার, তাহলে এই এক্সট্রা এরিয়াটা আমার অ্যাড হয়ে যাচ্ছে, দুটোতেই সমস্যা, ঠিক আছে? তাই যখন আমরা ইনফিমাম দিয়ে যে এরিয়াটা নেব, এই যে যেটা আমরা রেড আকারে করলাম এক্ষুনি, সেটাকে বলছি লোয়ার সাম। আর যেটা আমাদের যেটা এরিয়া বেশি হয়ে যাচ্ছে, আমার এই ইন্টারভ্যালের ক্ষেত্রে এটাও ইনক্লুড হয়ে যাচ্ছে, এই ইন্টারভ্যালের ক্ষেত্রে এই পোর্শনটা এটাও ইনক্লুড হয়ে যাচ্ছে, এই ইন্টারভ্যালের ক্ষেত্রে এই পোর্শনটা চলে আসছে, পুরোটা চলে আসছে, মানে কিছু বেশি পরিমাণ এরিয়া আমার চলে আসছে, তাই না? ওইটাকে বলবো আপার সাম, ঠিক আছে? টোটালটা সাম করার পরে ওই পার্টিশনের রেসপেক্টে, ঠিক আছে? যেই পার্টিশনটা আমি দিলাম, এই যে পার্টিশনের রেসপেক্ট। এবারে বলো, এই যে গ্যাপ গুলোকে আমরা আরো কমাতে পারি কিভাবে? এই গ্যাপ স্যার গুলো, আরো সাব ইন্টারভেল ড্র করে হ্যাঁ আরো সাব ইন্টারভাল নিয়ে এসে মানে এখানে এক্সক্লুড ড্র করবো, ঠিক করতে আছে? হবে। তার মানে পার্টিশনটাকে আরো কি করব, এখানে আরো পয়েন্ট কি করবো, ইনক্লুড করবো, তাই তো? রাইট, ছবিটা হ্যাঁ স্যার। বিজি হয়ে গেছে, এটাকে একটু মুছে ফেলি। সবাই রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো না, পড়ানো তাহলে মনে হবে যে বুঝতে পারছো না, কি জিনিস হয়তো রিপিট করতেই আসি, অনেকটা সময় যাবে তাহলে। এটাকে আমরা এক্স আর মাইনাস আর এক্স আর যোগ, আমরা সব যেহেতু আর দিয়ে লিখবো, কারণ আর যে কোনো একটা পয়েন্ট আর এর ভ্যালু অনুসারে, সেই জন্য আমরা এই এক্স আর মাইনাস আর এক্স আর এর ইন্টারভ্যালের মধ্যেই বুঝে নিই, তাহলে ব্যাপারটা আর এর জায়গায় যেরকম 1 to 1 গেলে আমরা সেইভাবে বসিয়ে দেবো, আর এর জায়গায় 2 বসালে 1 আর 2 এই এরিয়াটা পেয়ে যাবো, ঠিক আছে? আমরা ইন জেনারেল এক্স আর মাইনাস আর এক্স আর যে ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালটাতে বুঝে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কি করলাম আমরা, যে ইনফিমাম পয়েন্ট যেটা এইটা,
তার যে রেসপেক্টে যে এরিয়াটা নিলাম এইটা, আর এটা রেসপেক্টে সুপ্রিম পয়েন্ট কোনটা, এটা যে এই ফাংশনটা সুপ্রিম পয়েন্ট কোনটা, এটা সেই রেসপেক্টে যে আমরা রেক্ট্যাঙ্গেল এরিয়াটা নিলাম। রেক্ট্যাঙ্গেল এরিয়া আমরা জানি, সেই জন্য আমরা ওটা ইউজ করছি, ঠিক আছে। তার জন্য যেটা হলো আমার এরিয়াটা, সেটা হচ্ছে এই কালারে। তাই এরকম সব ইন্টারভ্যালে যেটা ইনফিনিমাম পয়েন্ট, আবার একবার রিপিট করে দিচ্ছি, সেগুলোর যে সাম করব এই পার্টিশনের রেসপেক্টে, এই পার্টিশনটার রেসপেক্টে, সেটাকে বলছি এলপিএফ। আর যেটা এই রেসপেক্টে, যেটা ধরুন অন্য কারি নেই একটা, এইটা বড় বড়গুলো আর কি, এটার ক্ষেত্রে এটা, এটার ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম। এই যে সমস্ত রেক্ট্যাঙ্গুলার যে এরিয়াগুলো সাম করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এই। এবার আমরা পার্টিশন আরো সাব ইন্টারভ্যাল এখানে বাড়াচ্ছি, দেখো যদি এইরকম করি, যদি এরকম করি, তাহলে দেখো এই যে এবারে যখন আমরা নেব লোয়ার সাম কত, এই ইন্টারভ্যালটার এইটা আগে ছিল, দেখো যখন এটা পুরোটা নিচ্ছিলাম লোয়ার সাম এটা, সেইখানে যে এরিয়াটা আমরা যেটা বাদ পড়ে যাচ্ছিল, আর এখন এই ছোট ছোট ইন্টারভ্যালে যে বাদ পড়ে এরিয়াগুলো দেখো অনেকটা করে কমে গেছে, এই যে এরিয়াটা কমে গেছে না। আপার লিমিটের ক্ষেত্রে এই এরিয়াটা দেখো, যেটা আমরা এক্সট্রা এলিমেন্ট যেটা অ্যাড হচ্ছিল সেটা দেখো কমে গেছে। দেখো এখান থেকে যদি আমি এটা নেই, এই ইন্টারভ্যালটার ক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে আপার, মানে এই এরিয়াটা, আর লোয়ার হচ্ছে এইটা, এই এরিয়াটা। আগে কি ছিল, এই পুরো এরিয়াটা দেখো, এই পুরো এরিয়াটা ইনক্লুডেড হয়ে যাচ্ছিল, আবার আপারের ক্ষেত্রে এটাও চলে আসছিল, লোয়ারের ক্ষেত্রে এটাও বাদ পড়ে যাচ্ছিল। কিন্তু আমরা যত রিফাইন করলাম ওটাকে, আরো যত পার্টিশনে ইন্টারভ্যাল সাব ইন্টারভ্যাল, আরো যত ছোট ছোট সাব ইন্টারভ্যালে ব্রেক করলাম, তখন ওই গ্যাপটা কিন্তু আমরা ধীরে ধীরে কমাতে পারছি, তাই তো। এই জন্য এই ইন্টারভ্যালে যত অল পসিবল পার্টিশন এরকম পার্টিশন আছে, মানে এখানে ধরুন আরো তো আমি অ্যাড করলাম, এইটা আমার এখন x1, এটা x2, এটা x3, এইটা x(-1), এখানে এটা ধরো xn-1 আছে, এইটা xn-1 হয়ে গেছে, এটা ধরো xn-2, আরো ছোট করলাম, যত পার্টিশন ছোট করছি এরকম করে ছোট করতে থাকবো, এরকম অনেক পার্টিশন পসিবল এখানে, যত রকম পার্টিশন পসিবল সেটাকে আমরা এইভাবে একটা সেট ডিনোট করব, পি অফ এ বি, যেটা হচ্ছে সেট অফ অল পার্টিশন অফ এ বি। আচ্ছা বলো তো 0, 1 এর মধ্যে একটা পার্টিশন বলো কেউ, দেখে কে বলতে পারে, একটা একটা স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে যাও। 0, পয়েন্টে যদি নেওয়া হয়, পয়েন্টের মধ্যে ধরলাম এরকম ব্রেক করলাম, তাই তো। এটা 0 পয়েন্ট, এটা 1 পয়েন্ট, এখানে কোথাও 1/4 আছে, এখানে 1/3, এখানে হাফ, 2/3, 3/4 হলো। এটাকে আমি আরো ছোট করলে এখানে 1/8 আরো ইনক্লুড করে দিলাম, আরো ইনক্লুড করলাম, এরকম অনেক পার্টিশন পসিবল, যত পার্টিশন পসিবল এরকম পি অফ এবি, সেটাকে আমরা নাম দেবো ওই ইন্টারভ্যালে। তাহলে পি অফ 0,1 মানে অল পার্টিশন অফ ক্লোজ ইন্টারভ্যাল 0, 1, ঠিক আছে। আসছে সবই আমি ডিফাইন করে দিচ্ছি, আগে এটা বোঝানো যে ইন্টিগ্রেশন পর্যন্ত আমরা কিভাবে পৌঁছাচ্ছি। তাহলে এরকম যত আমি পার্টিশন ফর অল পি বিলংস টু পার্টিশন অফ এ বি, যত পার্টিশনের উপর আমরা লোয়ার সাম নেব, যত ছোট করতে থাকবো, তত আমরা কি এই যে এরিয়াটা, এই যে ফাংশনের যে এরিয়াটা, এটার কাছাকাছি পৌঁছে যাবো, তাই না। কাছাকাছি যেতে থাকবো না, যত ছোট করবো তত গ্যাপ গুলো কমতে থাকছে, কম থাকছে তো, বুঝতে পারছো। হুম। হ্যাঁ স্যার। তারপরে তার মানে কি, যেহেতু আমরা ওইটার দিকে যেতে চাইছি, গ্যাপ কমতে থাকছে, এরিয়া বাড়ছে, এরিয়া বাড়ছে তো, সেই জন্য সেটাকে আমরা, সেই জন্য এটাকে কি করবো আমরা, এলপিএফটা এরকম যত এলপিএফ আছে প্রত্যেকটা পার্টিশনের জন্য যত এলপিএফ পাবো, এক একটা পার্টিশনের জন্য প্রত্যেকটা এরিয়া সাম করব, আবার পার্টিশন চেঞ্জ করবো, পার্টিশনটাকে আরো ছোট ছোট করে আরো আবার সাম করব, দেখবো আরো অনেকটা এরিয়া কভার করে দিয়েছে, এরকম করে করে যেইটা আমার সব থেকে কি হবে সুপ্রিমাম, ঠিক আছে, যেটা সব থেকে এই যে ফাংশনটার কাছাকাছি চলে যাবে,
সুপ্রিমাম যত রকম পার্টিশন পসিবল হয় এবিতে, ঠিক আছে, সেই ভ্যালুটাকে আমরা নেব। সেম ভাবে আপার লিমিটের ক্ষেত্রে কি হবে বলো? আপার লিমিটের ক্ষেত্রে ইনফিমামটা হ্যাঁ, মানে যত পার্টিশন করবো তখন এই যে গ্যাপ এরিয়া গুলো সেগুলো কমে কমে আসবে, কমে কমে এসে যেটা সব থেকে যেটা কম, যেটা সব থেকে কম সেটাকে বলবো আমরা, সেই ভ্যালুটা আমরা নেব ইনফিমাম অফ অল আপার সাম। এগুলো সব ডিফাইন করবো, টেনশন নেই, জাস্ট এখন একটু বুঝে নাও, যতটা বুঝতে পারছো পারো, আবার ডিফাইন করার সময় বলবো। তাহলে এরকম যত লোয়ার সাম পেলাম তাদের সুপ্রিমামটা নেব, আর যত এরকম আপার সাম নিলাম তার ইনফিমামটা নেব। এবারে তোমরাই বলো এটাকে আমি কখন ওই এরিয়াটার সঙ্গে সমান আমি ধরে নিতে পারি, যে এরিয়াটা আমি চাইছি, আমি যে এই ফাংশন এরিয়াটা চাইছি, তো এই এরিয়াটা চাইছি আমি, এইটা, তাহলে এই এরিয়াটা কখন সমান হতে পারে, মানে কখন আমরা পাবো মনে হচ্ছে? যখন এই দুটো একই এক হ্যাঁ, হবে। অবশ্যই দুটোকে ইকুয়াল হতে হবে, তাই না? যদি ইকুয়াল না হয়, আমার মানে সুপ্রিমার জন্য একটু এক্সট্রা এক্সট্রা করে আমি এরিয়া পেয়ে যাচ্ছি, উপরে রয়ে যাচ্ছে, আর এর জন্য ইনফিমামে পৌঁছাতে গেলেও আমাকে কিছু এক্সট্রা এরিয়া কম পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো তার মানে আমি পুরো এই ফাংশনের এরিয়াটাকে কভার করতেই পারছি না, তাই তো? তখন কিন্তু রিমান ইন্টিগ্রেবল মানে রিমান ইন্টিগ্রেশন মানে পুরো এরিয়াটা আমার কভার করা সম্ভব হলো না, ঠিক আছে? সেই জন্য রিমান ইন্টিগ্রেবল কখন হবে? যদি এইটা ইকুয়াল হয়ে যায়, এবং এইটারই নাম কি দেবো বলো? কি নাম দিতে পারি এটা? সুপ্রিমাম অফ লোয়ার সাম, যেহেতু লোয়ার সাম আসছে fx ঠিক আছে, আর আপার সামের ক্ষেত্রে আমরা আপার ইন্টিগ্রাল বলবো, এটা a থেকে b fx এটাই আপার ইন্টিগ্রাল ডেফিনেশন, এটাই লোয়ার ইন্টিগ্রাল ডেফিনেশন। যখনই তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, এটা যখনই ইকুয়াল হচ্ছে তখনই সেটা রিমান ইন্টিগ্রেবল, এবং সেটা এক্স্যাক্টলি ইকুয়াল টু লিমিটের মতো, লিমিট 0 মাইনাস সামথিং সি পয়েন্টে যদি সি মাইনাস সি প্লাস আমরা বার করি, দেখি যদি ইকুয়াল হয়ে যাচ্ছে, দুজনেই সেম ভ্যালু বলছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু থাকলে আমরা ওটাই ধরে নিই যে ওটাই লিমিটিং ভ্যালু, ঠিক আছে? সেরকম এখানেও আপার সামও যেটা বলছে, লোয়ার সামও সেটাই বলছে, তার মানে আমরা এরিয়াটা ওটাই ধরে নিতে পারি যে ওটাই এরিয়া। বলো এটাতে কার সমস্যা আছে এখন পর্যন্ত? সবাই বুঝতে পেরেছো? নিশা, অরিত্রী, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুদীপা, স্বস্তিকা? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবার আমি ডিফাইন করছি, এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট অফ অল, আচ্ছা তাহলে এই যে আমরা এক্সট্রা আরো পয়েন্ট অ্যাড করে দিলাম পার্টিশনে, ধরে নাও এক্স নট এক্স ওয়ান এগুলো তো ছিল অলরেডি, আরো এক্সট্রা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি ওয়াই নট, ধরে নাও যেমন এখানে মানে 3 এর 8 4 এর 8 এগুলো সব আরো অ্যাড করে দিই, সেগুলোকে ওই পার্টিশনে কি বলবো, আরো রিফাইনমেন্ট, ঠিক আছে? রিফাইন হচ্ছে, আরো রিফাইনমেন্ট অফ পার্টিশন, এগুলো জাস্ট নেমিং আর কিছু না, আমি প্রতিটা ডিফাইন করে করে যাই, তাহলে বুঝতে পারবো। জাস্ট আমাদের জানা এরিয়াকে ইউজ করে আমরা নতুন ভাবে, এবার এটা যখন আমরা অ্যানালাইটিক ডেফিনেশনে যাব, ইন্টিগ্রেশন তো আমরা নতুন শিখছি, আমরা অলরেডি কি কি জানি, লিমিট জানি, কন্টিনিউটি জানি, ডিফারেন্সিবিলিটি জানি, তাহলে কোথাও না কোথাও আমি একটু আইডিয়াটা দিয়ে রাখি, পরে তো আসবো ওটাতে। এই পার্টিশনটাকে যদি আমরা ইন টার্মস অফ সিকোয়েন্সে নিয়ে চলে আসি, পিএন ধরো নাও এন এর ভ্যালু যেরকম ভাবে আমরা নিয়ে যাচ্ছি, আরো পার্টিশনের বাড়তে আছে এভাবে সাব ইন্টারভ্যাল, তাহলে ওই ওর করেসপন্ডিং যে আমরা আপার সামটা পাবো, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি যেটা পাবো, সেটাই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি fx, ঠিক আছে? মানে লিমিটিং ক্রাইটেরিয়া আমরা দেখো ইউজ করলাম ইন্টিগ্রেশনকে ডিফাইন করতে, যেটা আমরা জানি, লিমিট জানি, তো এই জন্য আমরা লিমিট ইউজ করলাম এখানে, যে সেটাই হচ্ছে ইন্টিগ্রেশনের ডেফিনেশন দিলাম, ঠিক আছে? যেরকম ডেরিভেটিভ
আমরা ডিফাইন করতে গেলে কি কোনো একটা পয়েন্টের ডেরিভেটিভ ডিফাইন করছি সাপোজ, সেটাকে আমরা কি ডেফিনেশন তার দেই, তার ডেফিনেশন মানে এটা x টেন্ডস টু c লিমিট x মাইনাস। এইটা তো আমরা ক্যালকুলেশন করতে জানি, লিমিট তো আমরা জানি, তো এটা ক্যালকুলেশন করলেই সেটাই হচ্ছে, সেখান থেকে আমরা ডেরিভেটিভ নতুন একটা কনসেপ্ট শিখে গেলাম যে ডেরিভেটিভ ব্যবহার করব। সেরকম ইন্টিগ্রেশন, সেখানেও আমরা ওই লিমিটিং কনসেপ্টটাকে ইউজ করবো, যে এটা লিমিটিং, যদি এটা লিমিট এভাবে নেই তাহলে সেটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ডেফিনেশন। ঠিক আছে, তো ফার্স্টে আমরা পার্টিশনটা ডিফাইন করে দিই, তারপর একে একে আসছি। লেট বিএ close and bounded in R. আর এর কানেক্টেড সেট সম্পর্কে কে জানো? is a finite order set। অবশ্যই একটা অর্ডার সেট মানে যে x1 x0 থেকে x1 বড়, তার থেকে x2 বড়, যেটা আমরা অর্ডারিং করতে পারবো সেটাকে অর্ডার সেট করবো। এখানে আমাদের ইউজুয়াল অর্ডার হচ্ছে x আর y এর মধ্যে অর্ডারিং কি x লেস দেন y। ঠিক আছে, তো এরকম অর্ডার আরো বিভিন্ন টাইপের অর্ডারিং করা সম্ভব। ডিকশনারি অর্ডার, সেটা টোপোলজিক্যাল স্পেসে হয়। নিজের মন পছন্দ আমরা অর্ডারিং করতে পারি। সেই অর্ডারিং কি একটা রিলেশন, সেটা যেন রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ আর অ্যান্টি সিমেট্রি, এই তিনটা যেন হচ্ছে হোল্ড করে। তো এখানে আমরা ইউজুয়াল অর্ডার যেটা আমরা জানি, অর্ডার সেট পি, এগুলো অর্ডারিং করে লিখছি, পরপর লিখছি মানে একটা তারপরের থেকে বড়, x1 অর্ডার থেকে x1 বড়, x1 এর থেকে x2 বড়, এইভাবে। উইথ a এর ভ্যালুটা ধরে নাও x1, তার থেকে x1 বড়, তার থেকে x2 বড়। ঠিক আছে, তার মানে একটা পার্টিশন কি একটা অর্ডার সেট এরকম টাইপের দেখতে, যেটা প্রত্যেকটা এলিমেন্ট একটা উপর থেকে বড়, এবং অল পসিবল পার্টিশনকে আমরা একটা নোটেশন দিচ্ছি পি অফ এবি। এটাকে এখানে লিখুন, পি অফ এবি। এটা একটু স্ক্রিপ্ট পি টাইপের আর কি। যেমন এক্সাম্পল,
অবশ্যই অর্ডারিংটা মেনটেন করবে, এটা থেকে এটা বড়, এটা তার থেকে ওটা বড়, এটা মানে 0.25, এটা মানে 0.33, 0.5, তার থেকে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে পার্টিশন অফ যেরকম, এরকম আরো ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিশন আছে। অল পসিবল পার্টিশনের কালেকশন কি বলবো? পি অফ, যদি ইন্টারভ্যাল 0 ab হয় তাহলে ab, 0 1 হলে 0 1। এবারে আমরা যেটা শিখলাম এখন, রিমান ইন্টিগ্রেশনের ডেফিনেশনে চলে যাই। ডেফিনেশন যাওয়ার আগে আরেকবার আমি বলে দিই জায়গাটা। ধরে নাও এটা xr মাইনাস 1, এটা xr, এটা আমার আপারটা, এটা যেহেতু ইনফিমাম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ইনফিমাম ওই ফাংশন, সেটা কিভাবে ডিনোট করবো বলো? ইনফিমাম অফ কি হবে? fx, কখন? যখন এক্সটা, fx হ্যাঁ, r minus 1 থেকে r এ বিলং করবে। ভেরি গুড। এটাতে আমরা একটা নাম দিচ্ছি, যেহেতু ইনফিমাম স্মল এমআর, তাহলে এটা অ্যাকচুয়ালি স্মল এমআর লাইনটা, ঠিক আছে? সরি, এইটা হচ্ছে স্মল এমআর লাইনটা, মানে এখান থেকে এতটা, এখান থেকে এতটা ডিস্টেন্স কত? স্মল এমআর। তাহলে আমাকে বলো এই এরিয়াটা কত হবে, যে এই এরিয়াটা রেক্ট্যাঙ্গেল এরিয়া অনুযায়ী? এটা স্মল এমআর লাইন, কিন্তু আমার ফাংশনের ভ্যালুটা কোনটা? এটা তো রেক্ট্যাঙ্গেল এরিয়াটা কত হবে এখানে? হ্যাঁ, ঠিক আছে, এটা স্মল এমআর লাইন। বলো mr into del x। এমআর, এই যে এটা আমার হাইটটা কত এমআর, আর এটা লেন্থটা, xr minus xr minus 1। ঠিক আছে? এরকম যত ইন্টারভ্যাল আছে আমাদের সবের এরকম এরিয়া গুলো বার করবো। ধরে নাও এখানে এটা ধরে নাও আমার x0, এটা x1, তাহলে এটা হচ্ছে আমার ধরে নাও m0 লাইন, তার মানে এই হাইটটা কত? m0, তাই তো? তবে তো এটা m0 লাইন, মানে এটা আমার ইনফিমাম পয়েন্ট। আর এটা কত হচ্ছে? x1 মাইনাস x1, তাহলে এরিয়া কত হবে? হাইট ইন্টু বেস। এরকম করে যতগুলো আছে তাদের যদি সাম করে দেই, সেটার নামই কি দিলাম? লোয়ার সাম, ওই পার্টিশনের রেসপেক্ট, তাই তো? সেম ভাবে এটা যেটা সুপ্রিমাম, এটাকে আমরা নাম দেবো সুপ্রিমাম অফ ওই ইন্টারভ্যালে xr মাইনাস থেকে xr fx, যেটার নাম দিয়েছে ধরো ক্যাপিটাল এমআর। তাহলে এই পয়েন্টটা এমআর, মানে এটা এমআর লাইন আমাদের। তাহলে এই ডিস্টেন্সটা কত? এমআর, ক্যাপিটাল এমআর। তাহলে যখন এই লেন্থটা আমরা চাইছি বার করতে, এই এরিয়াটা, তাহলে বেস তো আমাদের জানাই আছে, ইন্টু হাইটটা হয়ে যাচ্ছে এই যে এই হাইটটা, ওটা হচ্ছে ক্যাপিটাল এমআর। এরকম করে যতগুলো আছে সবার সাম করব, সেই এরিয়াটা আমার হচ্ছে ইউপিএ। এবার পার্টিশন চেঞ্জ করতে থাকবো, পার্টিশন আরো ছোট করতে থাকবো, যেরকম সাম গুলো পেতে থাকবো তাদের সব থেকে ইনফিমাম সামটা নেবো ইউএফপিএফ এর ক্ষেত্রে, আর এলপিএফ এর ক্ষেত্রে সব থেকে সুপ্রিমাম সামটা নেবো, ঠিক আছে? যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এই এরিয়াটা আমরা কাছাকাছি চলে গেছি, এবং ওটাই হচ্ছে তার এরিয়ার সঙ্গে ইকুয়াল।
সুদীপা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা একটা বাউন্ডারি ইন্টারভ্যাল ফাংশন আমাদের, আর পি একটা পার্টিশন। তো যেগুলো বললাম আমরা এখনই সেগুলো সব ডিফাইন করছি দেখো পরপর। তাহলে যেহেতু পার্টিশন, x1 এর থেকে x1 বড়, x1 এর থেকে x2 বড়। এবারে বলো আমাকে, যেই জন্য এই সুপ্রিমম আর ইনফিমাম গুলো এক্সিস্ট করছে তার কারণটা কি? এই যে আমরা প্রথমে বলেছিলাম ফাংশনটা কি হতে হবে, বাউন্ডেড, সেটা কাজে লাগবে। বাউন্ডেড। বাউন্ডেড না হলে তার কি সুপ্রিমম ইনফিমাম থাকতো? না স্যার। সেই জন্যই বাউন্ডেড ফাংশনের উপর আমরা পুরোটা ডিপেন্ড করছি। যখন আমরা পুরো ফাংশনটা যেটা সুপ্রিমম, ধরে নাও এটা আমার পুরো ফাংশন সুপ্রিমম এইটা, এটাকে আমরা শুধু নাম দেবো, এই ডিস্টেন্স হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, পুরো ফাংশনের সুপ্রিমম, যে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি। তখন সেই এরিয়াটা কোনটা হবে? এই যে পুরো এরিয়াটা। আর এখানে সব থেকে ছোট কোনটা? এটা। এবং এটাকে পুরো ফাংশনে ইনফিমাম, তাহলে পুরো ফাংশনে ইনফিমাম সুপ্রিমম পাচ্ছি কারণ ফাংশনটা বাউন্ডেড বলে, ঠিক আছে? এই সেটাকে আমরা স্মল এম দেবো, সেটা হচ্ছে পুরো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে কোনো আমরা পার্টিশনই নেই না কেন, সবসময় টোটাল যে ইনফিমামের রেসপেক্টে যে এরিয়াটা নিচ্ছি তার থেকে অবশ্যই পার্টিশনের যে লোয়ার সামের যে এরিয়া সবসময় কি বড় হবে, তাই না? আবার পার্টিশন করার পর যে সুপ্রিমম গুলো পাচ্ছি আমরা, সুপ্রিমম করেসপন্ডিং যে এরিয়াগুলো, সেটা টোটাল যে আমরা সুপ্রিমম রেসপেক্টে যে এরিয়াটা নেব তার থেকে সবসময় ছোট হবে। সেটা আমরা লিখছি দেখো এখন। If is bounded, প্রতিটা সাব ইন্টারভ্যালে বাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে? পুরো ইন্টারভ্যালে যেহেতু বাউন্ডেড, ফর r ইকুয়াল টু 1 to 1, আর এর ভ্যালু 1 বসাও, তাহলে x0, x1 ইন্টারভ্যালটা পেয়ে যাবে। আর এর ভ্যালু 2 বসালে x1, x2, এইভাবে সমস্ত ইন্টারভ্যাল গুলো, এবং সেখানে ফাংশনটা অবশ্যই বাউন্ডেড। সেই করেসপন্ডিং আমরা যে ইনফিমাম আর সুপ্রিমম গুলো পাবো, ওই x আর মাইনাস 1 আর x এর রেসপেক্টে, সেগুলোকে আমরা স্মল এম আর ক্যাপিটাল এম আর দ্বারা ডিনোট করবো। আর টোটাল এ এর মধ্যে যে সুপ্রিমম আর ইনফিমাম পাবো সেটা ক্যাপিটাল এম স্মল এম দ্বারা ডিনোট করবো। যেহেতু বাউন্ডেড তাহলে সুপ্রিমম থাকবে, ইনফিমামটাকে আমরা নাম দিচ্ছি, আর ক্যাপিটাল এমটা হচ্ছে ওই পুরো ইন্টারভ্যালের যে সুপ্রিমম ভ্যালুটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি
এটা লিখতে পারি তো সঙ্গীতা? হ্যাঁ স্যার। লিখতে যখন কেউ পারি তাহলে আপার সামটা ডিফাইন করা যাক। The sum এটাকে একসঙ্গে এইভাবে লিখতে পারি, সামেশন r equal to 1 to n mr sorry xr minus xr বড়টা আগে আছে। It's called with respect to ওই পার্টিশনের রেসপেক্টে, ঠিক আছে? যেই পার্টিশনটা আমরা নিলাম এখানে। And it is denoted by UP. তাহলে এখানে আমি এটা ছবি দ্বারা আরেকবার বলে দিচ্ছি, যারা বুঝতে পেরেছে ভালো ব্যাপার, যারা বুঝতে পারছো না একটু সমস্যা তারা দেখে নাও একবার। তাহলে এখানে m1 টা কত? x0 মাইনাস x1 এর মধ্যে এটা, তাই না? এটা সুপ্রিমাম থেকে। এটা তো এমন, মানে এই যে এটা সব থেকে বড় কোন জায়গাটায় আছে, বড় ভ্যালু এটা, মানে এই পয়েন্টের রেসপেক্টে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে সুপ্রিমাম ভ্যালু। এই ফাংশনটা, এই ফাংশনটা, এটার সুপ্রিমাম ভ্যালু সব থেকে বড় ভ্যালু কোনটা? ওটা। তাহলে ওই বরাবর আমরা রেক্ট্যাঙ্গেল করব, এটা হচ্ছে ক্যাপিটাল M1। তাহলে এই এরিয়াটা কত হচ্ছে? M1 ইন্টু x1 মাইনাস x0। x1 minus x3। এটার ভ্যালু হচ্ছে x1 মাইনাস x0, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? তাহলে তার পরেরটা, এখানের মধ্যে সব থেকে সুপ্রিম কোনটা আছে? এই ভ্যালুটা আছে, তাই না? এই যে এটার মধ্যে সব থেকে বড় ভ্যালু কোনটা? এটা তো, এই যেটা গ্রিন করছি। তাহলে ওই বরাবর লাইনটা টানো। তাহলে এটার ক্ষেত্রে এইটা হচ্ছে সব থেকে বড় ভ্যালু। তাহলে এটা আমাদের হচ্ছে M2, ওই ইন্টারভ্যালের সুপ্রিমাম। ওই ইন্টারভ্যালে ফাংশনটার সব থেকে বড় ভ্যালু এইটা, এই ইন্টারভ্যালে ফাংশনটার সব থেকে বড় ভ্যালু এইটা, ঠিক আছে? এই ইন্টারভ্যালে ফাংশনটা সব থেকে বড় ভ্যালু এইটা, ওই জন্য ওটাকে ওই ইন্টারভ্যালের সুপ্রিমাম বলছি। তাহলে এটা M2 আর এটা x2 মাইনাস x1, এই লেন্সটা, তাহলে ওইটার এরিয়া কত হবে? M2 ইন্টু
প্লাস এইভাবে চলতে থাকবে, পুরো এরিয়াটা আমরা চাইছি, পুরো এরিয়াটা চাইছি, সেই জন্য এক্স আর এর ক্ষেত্রে এইটা আমার এম আর, এটা এম আর, এই ডিস্টেন্সটা এম আর, তাহলে তার করেসপন্ডিং রেক্টেঙ্গেল কোনটা হবে? এটা, এই যে এটা, এটা এরিয়া হবে এম আর ইন্টু এক্স আর মাইনাস এক্স আর। তো এইভাবে সব যোগ হয়ে হয়ে লাস্টে যেটা আছে এটা, এটা এম এন, আর এই ডিস্টেন্সটা এক্স এন মাইনাস 1। ঠিক আছে, এই যে সাম করার পরে যে এরিয়াটা পেলাম, এই যে টোটাল এরিয়াটা, এখানে যে সামটা, এটা এখানে ধরো না, এটা ধরো, এই টোটাল এরিয়া যেটা পেলাম, এই সামটাকেই বলবো আমরা ইউপিএফ এই পার্টিশনের রেসপেক্ট। ঠিক আছে, দ্যাটস ইট। সেম ভাবে লোয়ার সাম, সাম ইনফিমাম গুলো নিয়ে নাও, ইনফিমাম ইন্টু ওই দৈর্ঘ্য, প্রস্থটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান প্রথমটার ক্ষেত্রে, তারপর একটা ইনফিমাম মানে সবচেয়ে ছোট লেন্থটা, called with respect to পার্টিশন, ওই পার্টিশনটা যে এক্স নট এক্স ওয়ান এক্স টু করে এক্স ওই পার্টিশনটা, and it is denoted by LPF. Now again একবার বলে দেই, যদি পুরো এবি তে ফাংশনের সুপ্রিমাম কোনটা? এটা বড় সব থেকে, এটা, আর সব থেকে ছোট ভ্যালু হচ্ছে আপাতত দেখতে পাচ্ছি এটা, যেহেতু ফাংশন নিচে নেমে আসছে। এটা আমাদের এম, আর এর ডিস্টেন্সটা ক্যাপিটাল এম, পুরো এবি ইন্টারভ্যাল। ঠিক আছে, আর এটা যদি আমরা ছোট ইন্টারভ্যাল এখানে নিয়ে নিই, এখানে ইনফিমাম বলতে এটা, এটা আমার হচ্ছে এম আর, স্মল এম আর, আর এখানে সব থেকে বড়টা কোনটা? এটা, এটা হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে পুরো যে এবি তে সেই যে ইনফিমামটা সেটা সব থেকে ছোট হবে, তারপরে যে কোনো ইন্টারভ্যাল তার থেকে বড় হবে, কারণ কি সব থেকে ছোট যদি কোনো একটা ইন্টারভ্যাল এক্সিস্ট করে যায় সেটা তো সব থেকে ছোট, আর সেটা তো পুরো ইন্টারভ্যালের সব থেকে ছোট, ওই জন্য যেটা পুরো ইন্টারভ্যালের ছোট সেই সবার থেকে ছোট হবে। তার তার থেকে বড় হচ্ছে এটা, আমরা দেখতে পাচ্ছি এই ডিস্টেন্সটা সব থেকে তার থেকে বড়, তার থেকে বড় ওই কোনো একটা সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম তার থেকে বড় হবে, আর তার থেকে বড় যেটা সবার সুপ্রিমাম। ঠিক আছে, এটাও কোনো না কোনো একটা সাব ইন্টারভ্যালে অবস্থান করছে, বাট ওটা যেহেতু সমস্ত যতগুলো আমরা এরকম সুপ্রিমাম নিচ্ছি সবার থেকে বড়, তাই ওটাই আমার পুরো ইন্টারভ্যালের বড় সুপ্রিমাম। ফর দিস ইমপ্লাই, বোথ সাইডে কত মাল্টিপ্লাই করবো? এক্স আর এইটা, তাই তো? আচ্ছা, ওটা মাল্টিপ্লাই করতেও ইনইকুয়ালিটি গুলো কেন চেঞ্জ হচ্ছে না, মানে ওটা মাল্টিপ্লাই করা সম্ভব হচ্ছে কেন এইভাবে?
পজিটিভ তো প্রত্যেকটা। এই বেসিক আইডিয়া গুলো রাখতে হবে। ওগুলো সব একটা পজিটিভ না? এক্স আর তো বড়, এক্স আর মাইনাস ওয়ান থেকে আমরা তো আগেই ডেফিনেশন দিয়েছি যেভাবে পার্টিশন ফর আর ইকুয়াল টু, আচ্ছা এক থেকে এন কে এরকম করে লেখা যায়, ঠিক আছে। এক, যেহেতু একের একের ডিফারেন্স আছে, মানে একের সঙ্গে এক যোগে দুই, তারপরে দুইয়ের সঙ্গে আবার এক যোগে তিন, ওই জন্য একের ডিফারেন্স বলে মাঝখানে এরকম ওয়ান লেখা হয়, আর এক থেকে এন পর্যন্ত। তোমরা জানো হয়তো, আগেও করেছো। বোথ সাইডে সব সামেশন নেই না, সব তাহলে এই প্রথমেরটা সামেশন করলে কি হবে বলো, দেখি কে বলতে পারে। এটা তো ফাংশনটার ইনফিমাম। হুম, তাহলে কি হবে? ফাংশন ইনফিনিটাতে কোনো আর নেই, তাহলে এম অ্যাজ ইট ইজ বাইরে বেরিয়ে না, যাবে। আর এইটা মানে কি? এটা মানে বলতে পারলেই তো হলো। বি মাইনাস এ। কিভাবে? কারণ এন্ড পয়েন্ট তো মানে যেহেতু ইন্টারভালটা এ থেকে বি এ ছিল, হ্যাঁ, তাহলে এন্ড পয়েন্ট তো বি আর স্টার্টিং পয়েন্ট এ, তাহলে দুটো বিয়োগ করে দিলে মানে পুরোটা যেহেতু চাই। হ্যাঁ, মানে এগুলো অ্যাকচুয়ালি কার, মানে প্রতিটা সাব ইন্টারভ্যালের সাম, তাই না? হ্যাঁ। হুম। এটা এক্স আর মাইনাস ওয়ান, এটা এক্স। তাহলে এরকম যতগুলো আছে এক্স নট আর এক্স ওয়ানের যে সাম, এটা প্লাস, তারপরে এটা প্লাস, এভাবে চলতে চলতে পুরোটা নিয়ে আছে একদম আর ইজিক্যাল টু ওয়ান টু এন। পুরো লেন্থটা কত? বি মাইনাস সি। আরো এটি যে সামেশনটাকে যদি ব্রেক করে দাও, এক্স এর ভ্যালু ওয়ান বসালে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, এক্স এর ভ্যালু টু বসালে এইভাবে চলে, লাস্ট টার্মটা কত হবে? এক্স এন মাইনাস। মানে ক্যান্সেল আউট হবে, ক্যান্সেল আউট হবে, সব ক্যান্সেল আউট হয়ে এটা তো আগের টার্মের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে এটা এক্স এন মাইনাস এক্স এন মানেই কি? বি। মানে বেসিক্যালি আমরা এটা সমস্ত সাব ইন্টারভ্যালের সাম করেছি, এটা এটা এক পার্টিকুলার আমরা আর দিয়েছি যে কোনো একটা নামকে, আর এর ভ্যালু বিভিন্ন জন্য এক একটা সাব ইন্টারভ্যাল পেয়ে যাবো। ওই জন্য জেনারেলাইজ করে ইন জেনারেল একটা আর ইন্টারভ্যাল আমরা সব দেখেছি। তাহলে প্রতিটা সাব ইন্টারভ্যালের সাম মানেই তো পুরোটার সাম মানেই তো বি মাইনাস, এইভাবে ভাবতে পারো। এটা কে বলতে পারবে? এটা এলপিএফ। এটাই তো এলপিএফ ডিফাইন করলাম না এখন। তারপর একটা, ইউপিএফ। ইউপিএফ। তারপর একটা, বি মাইনাস, এটা লাইন বি মাইনাস। মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, এটা মানে হচ্ছে এটাই, এটা মানে জিওমেট্রিক্যালি কি, কে বলবে? জিওমেট্রিক্যালি কি বলতে চাইছো এটা? বেটার ভাবে কি বুঝতে
পুরো গ্রাফের ইনফিমাম এইটা, তার যে এরিয়া, আর পুরো এটা মানে কি পুরো সুপ্রিমাম যেটা এটা, এটা আমার বি মাইনাস এ, এটা বি মাইনাস এ, আর এটা আমার হচ্ছে এম। তাহলে এম ইন্টু বি মাইনাস এ মানে কি পুরো এরিয়াটা, তাই তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে এই পুরো এরিয়াটা সব থেকে বড়। আর যদি ইনফিমাম নিয়ে করি, যে এরিয়াটা পাবো সেটা সব থেকে ছোট। আর ওই লোয়ার সাম নিয়ে যে এরিয়াগুলো পাচ্ছি, প্রতিটা লোয়ার সাম নিয়ে যে এরিয়াগুলো পাচ্ছি, সেটা সব থেকে যে ইনফিমামের থেকে মাঝে থাকবে ওইটা। আর আপার সামনে যে এরিয়াগুলো পাচ্ছি এটা সবগুলো যোগ করে, সেটা টোটাল যে আমাদের সাম করেছি অবশ্যই তার থেকে ছোট হবে। বুঝতে পারছো এই ইনইকুয়ালিটি মানে কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। পূর্ণিমা, নিশা, অঙ্কিতা, হ্যাঁ স্যার। এখনো পর্যন্ত বেশি কিছুই নেই, জাস্ট রেক্টেঙ্গেল এরিয়া, ছোটবেলা জিনিসই আছে এখনো, এখনো কোথাও যায়নি। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এটা করার উদ্দেশ্য এটা, এই যে আমরা বলছিলাম এলপিএফ এর সুপ্রিমাম নিয়ে নেবো, ইউপিএফ এর ইনফিমাম নিয়ে নেবো, তার জন্য এলপিএফ আর ইউপিএফ টাকে কি দেখাতে হবে? ফার্স্ট অফ অল বাউন্ডেড সেট দেখাতে হবে, তাই তো। তার মানে এইখান থেকে আমরা কি বুঝতে পারছি এলপিএফ বাউন্ডেড, তাহলে এটা লোয়ার বাউন্ড, এটা আপার বাউন্ড, এটা ইউপিএফ সেটাও বাউন্ডেড, লোয়ার বাউন্ড এটা, আপার বাউন্ড এটা। তাহলে এলপিএফ আর ইউপিএফ দুটোই বাউন্ডেড সেট, তাই তাদের ইনফিমাম সুপ্রিমাম দুটো এক্সিস্ট করবে। Thus যে কোনো পার্টিশন তুমি নাও, এই ইনইকুয়ালিটি অলওয়েজ হোল্ড করবে। Both are bounded sets in R. বাউন্ডেড সেট মানে তার একটা আপার বাউন্ড থাকবে এবং সব থেকে যেটা ছোট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ডের অপর নাম কি? সুপ্রিমাম। আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে ইনফিমাম। এটা এক্সিস্ট করবে, and is denoted by low. ডার বক্স বলে, ঠিক আছে।
অ্যাকচুয়ালি ডারবক্স হচ্ছে রিমানেরই স্টুডেন্ট। তো এই ইউপিএফ আর এলপিএফ দের যে আইডিয়াটা ইন্টিগ্রেশন, এটা অ্যাকচুয়ালি ডারবক্সই করেছে, ঠিক আছে। আর রিমান যেটা করেছে, সেখান থেকে যেটা লেবার হিসেবে আসছে, সে ওখানে পুরো পার্টিকুলার সুপ্রিমাম আর ইনফিমাম নেয়নি, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এনেছে, এসআই এরকম, ঠিক আছে। তো সেটাকে অ্যাপ্রক্সিমেট করেছে, এবং পরবর্তীকালে দেখানো যাবে যে এলপিএফ ইউপিএফ কনসেপ্ট আর ও যেটা নিয়েছে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, সেইটা হচ্ছে বেসিক্যালি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এটা থেকে ওটা, ওটা থেকে সেটা যাওয়া পসিবল। তো সেটা আমরা এখন আসছি না, পরে আমি শুধু ডিফাইন করে বলে দেবো, তোমার পরীক্ষার জন্য সেটা দরকার নেই। বাটল সার্ভারটা বই দেখবো, ওই এসপিএফ দিয়ে করে দেওয়া আছে, বাট এসপিএফ আর এলপিএফ ইউপিএফ দুটো ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। হুম। বা এটাকে অনেক সময় এরকম ভাবে ডিনোট করে, শুধুমাত্র এ থেকে বিএফ, যেহেতু এলপিএফ লোয়ার সাম, তাই এটা লোয়ার ইন্টিগ্রাল বা লোয়ার লিমিট অফ দিস, এটাকে বলবো, ঠিক আছে, এফএক্স। সুপ্রিমাম আছে বলে আবার আপার করে দিও না, এটা কার নেওয়া হচ্ছে এলপিএফ এর, সেজন্য লোয়ার ইন্টিগ্রাল নিচে থেকে যাচ্ছে। সিমিলারলি ইনফিমাম আপার সাম, যত রকম পার্টিশন পসিবল সব পার্টিশনের উপরে আপার সাম করে নেবো, তাদের ইনফিমাম নেব। এটাও এক্সিস্ট করবে যেহেতু বাউন্ডেড। ইট ইজ কল্ড আপার ইন্টিগ্রাল। ইফ ওই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মতো, যদি ইকুয়াল হয় তবেই সেটাকে লিমিট এক্সিস্ট বলে, এক্ষেত্রে রিমান ইন্টিগ্রাল বলা হবে। Then an integration ab fx dx সমান ওই ভ্যালুটার সঙ্গে সমান হয়ে যাবে। Not সমস্ত রিমান, আচ্ছা ওটা লিখে দেখ, 1 নম্বর হচ্ছে যতগুলো ফাংশন রিমান ইন্টিগ্রেবল, তার যে কালেকশন সেটাকে আমরা আর অফ এবি দিয়ে ডিনোট করবো, ঠিক আছে। দ্য সেট অফ অল রিমান ইন্টিগ্রেবল, যত ফাংশন রিমান ইন্টিগ্রেশন করা সম্ভব, সমস্ত রিমান ইন্টিগ্রেবল ফাংশন আর এর মধ্যে is denoted by r of ab, ঠিক আছে। সি অফ এবি মানে কি ছিল?
অল পসিবল কন্টিনিউয়াস ফাংশন ফ্রম এবি টু আর। এটা যখন কন্টিনিউয়াস ছিল তখন সেই কালেকশনটা কি বলা হয়েছিল? সি অফ এবি। আর অফ এবি মানে সেই সমস্ত ফাংশন যেটা এবি থেকে আর এ রিমান ইন্টিগ্রেবল। ঠিক আছে, ডোমেনটা এবি হতে হবে। আচ্ছা, সেটাকে লিখে দিই। দুই নম্বর, আর সেট অফ অল বাউন্ডেড ফাংশন অন এবি কে আমরা বি অফ এবি দ্বারা ডিনোট করব। আর অফ এবি মানে রিমান ইন্টিগ্রেবল ফাংশন ফ্রম এবি টু আর, আর বি অফ এবি মানে অল বাউন্ডেড ফাংশন ফ্রম এবি টু আর। এবার আমাকে বলো, এতক্ষণ বললাম প্রথম থেকে যতটা পর্যন্ত, সেই বেসিসে আমাকে বলো যে কে কার সাবসেট। স্যার বাউন্ডেড হলে রিমান হবে, মানে বিটা এ বির সাবসেট হবে আর। আরটা বি এর সাবসেট। এইটা একজন বলছে আর একটা একজন বলছে, তাই তো? আর কে কি বলছো? অঙ্কিতা, স্যার আরটা বি এর সাবসেট। স্বস্তিকা, আরটা বি এর সাবসেট হবে। আমরা কি বললাম যে বাউন্ডেড হলেই যে রিমান ইন্টিগ্রেবল হবে এমনটা নয়, কিন্তু রিমান ইন্টিগ্রেশন হতে গেলে আগে ফার্স্ট অফ অল ওটাকে বাউন্ডেড হতেই হবে। তার মানে এরকম বাউন্ডেড ফাংশনও আছে, আমরা দেখবো একটু এক্সাম্পলে, যারা কিন্তু রিমান ইন্টিগ্রেবল নয়। ঠিক আছে, কিন্তু সমস্ত রিমান ইন্টিগ্রেবল ফাংশনই কিন্তু বাউন্ডেড হতেই হবে, না তার রিমান ইন্টিগ্রেবিলিটি নিয়ে আমরা কিছু বলতে পারবো না। ঠিক আছে, তখন সেটা আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল চলে যাবে। আরো একটা আছে যেটা আমরা পরবর্তীকালে শিখবো, যে কন্টিনিউয়াস ফাংশনের যে হয় এবি থেকে আরে, যে কোনো কন্টিনিউয়াস ফাংশনই ফার্স্ট অফ অল কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ ইন্টারভ্যাল এবি মানে অলওয়েজ বাউন্ডেড হয়ে যাচ্ছে, এবং সেটা রিমান ইন্টিগ্রেবলও হয়ে যায়। সেটা আমরা পরবর্তীকালে থিওরেমে প্রুভ করবো। ঠিক আছে, তাহলে একটা ফাংশনকে এই এলপিএফ আর ইপিএফ যে আমরা বললাম, সেই ডেফিনেশন দিয়ে দেখানো যাক যে ইন্টিগ্রেবল কি ইন্টিগ্রেবল নয়। এক্সাম্পল, so that এটা কি হলো? এটা আবার কোনো ব্যাপার? এ থেকে বি টু ডিএক্স ইন্টিগ্রেশন করে দেবো, তাই তো? হয়ে গেল অ্যান্সার নাকি? তাহলে এটাই তো ইন্টিগ্রেবল, বাট আমাদের কিন্তু প্রুভ করতে হবে। এখন এখন ইন্টিগ্রেশনটা করে দিলে হবে না, ওটা যে ইন্টিগ্রেবল সেটা প্রুভ করতে হবে বাই ডেফিনেশন। চলুন সলিউশন লেখা যাক। তাহলে ইন্টিগ্রেবিলিটি চেক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি ক্রাইটেরিয়া দরকার? ফাংশন বাউন্ডেড। হ্যাঁ, বাউন্ডেড। এটা কি ফাংশনটা বাউন্ডেড? তো অবশ্যই। হ্যাঁ স্যার। therefore
closed and bounded interval AB। তাহলে আমাদের একটা পার্টিশন নিতে হবে। সমস্ত পার্টিশনের জন্য যদি আমাকে চেক করতে হবে, আমরা একটা আর্বিট্রারি পার্টিশন নিয়ে নিলাম AB থেকে, যেটা হচ্ছে x0 x1 x2 ডট ডট xn। কোনো পার্টিকুলার একটা সংখ্যা নিয়ে নেওয়া মানে সেই পার্টিকুলার পার্টিশনের জন্য করে নেওয়া, কিন্তু আমরা ফর অল পার্টিশনের জন্য আমাদেরকে তার ইনফিমাম নিতে হবে, সুপ্রিম নিতে হবে। তাই জন্য আমরা একটা আর্বিট্রারি পার্টিশন ধরে নিলাম যে x0 x1 ডট ডট xn। ঠিক আছে, একটা পার্টিশনের জন্য করলে হবে না, এর পার্টিশনের ডেফিনেশন অনুযায়ী একদম স্টেপ বাই স্টেপ হবে। তাহলে ফাংশনটা যদি এবি, যেহেতু এবি তে বাউন্ডেড, তার মানে প্রতিটা ইন্টারভ্যালও বাউন্ডেড। আমি এটা পিজিটি লিখে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার হলে পুরো একদম বাউন্ডেডই লিখবে। ঠিক আছে, প্রতিটা সাব ইন্টারভ্যালে বাউন্ডেড আর ইজ ইকাল টু 1 2 ডট ডট করে n। তাহলে আমাকে বলো প্রতিটা সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম কত, এম আর সমান কত হবে? 2 কারণ 2। কনস্ট্যান্ট ফাংশন, সব জায়গাতে 2 ই আছে, তাহলে ওটাই সুপ্রিমাম আর ওটাই ইনফিমাম। এটা সমান 2, জট করে আমাকে ইউপিএফ এর ভ্যালু আর এলপিএফ এর ভ্যালুটা বলে ভালো। ইউপিএফ মানে কি ছিল? summation of mr into xr minus xr minus 1 এটার ভ্যালু কত হবে? 2 into b minus a। তার কারণ এমআর এর ভ্যালু প্রত্যেকটাতে 2 আসছে কনস্ট্যান্ট, তার 2 ইনটু সামেশন আর ইজ ইকুয়াল টু 1 টু n xr মাইনাস xr মাইনাস 1। আর এটা প্রতিটা সাব ইন্টারভ্যালের যোগ, প্রতিটা সাব ইন্টারভ্যাল যোগ মানেই b মাইনাস। প্রতিটাতে 2 আছে, যেন 2টা আমরা কমন নিই। আর যদি এলপিএফ ও সেম চলে আসে তাহলেই বলবো রিমান ইন্টিগ্রেবল। এলপিএফটা কত আসছে দেখো, এটাও 2 into b minus a। কারণ স্মল এমআরও তো 2, একই রকম ভাবে। তাহলে সুপ্রিমাম কত হবে ওই ইউপিএফ এর? সরি, ইউপিএফ এর ইনফিমাম নেই আমার, তাই তো? যাই হোক, ওটা কি এটা কনস্ট্যান্ট, তার মানে ওটা ইনফিমাম ওটাই হবে। একটা সেটে একটা এলিমেন্ট আছে ও নিজেই। এটা মানেই এইটা। তাহলে দুটো ইকুয়াল হয়ে গেছে। এবার
thus f is Riemann integrable on AB and ইন্টিগ্রেশন ভ্যালুটা কত হবে? টু ইন্টু বি মাইনাস এ। 2 into ওটার সঙ্গে সমান হয়ে যাবে। আর এমনি আমরা যেভাবে করে দেখছিলাম এটার ভ্যালু কত আসছিল, ওটাই প্রমাণ করলাম। চলো, তোমাদের মনে এবার অনেক প্রশ্ন আছে যে বাউন্ডেড হলে কোথায় রিমান ইন্টিগ্রাল হচ্ছে না, এরকম একটা এক্সাম্পল দেখান, তাই তো? পরে দেখ 2 নম্বর এক্সাম্পল। বলো এটা কন্টিনিউয়াস ফাংশন না ডিসকন্টিনিউয়াস ফাংশন? discontinuous. কতগুলো পয়েন্টে? যদি আমি ডোমেনটাকে আর ধরি, আরে সব পয়েন্টে ডিসকন্টিনিউয়াস না কিছু পয়েন্টে ডিসকন্টিনিউয়াস না কিছু পয়েন্টে কন্টিনিউয়াস, কি ব্যাপার? কে বলতে পারবে? 1 আর 0 তে discontinuous. 1 পয়েন্টে আর 0 পয়েন্টে? anyone? এটা আর এর কোনো পয়েন্টেই কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস। যদি বলি ফাংশনটা আমার এরকম, তোমাকে যদি আমি বলি আমাকে এরকম একটা ফাংশন এক্সাম্পল দাও, একটু কন্টিনিউটি চ্যাপ্টারে চলে যায়, তোমাদের একটু রিভিজিট হয়ে যাবে, ভালো লাগবে। যে ফাংশনটা অনলি একটা পয়েন্টেই কন্টিনিউয়াস, বাকি সব পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। কেউ দিতে পারবে এক্সাম্পল? অনলি ওয়ান পয়েন্টে কন্টিনিউয়াস। এবং যদি আমি পয়েন্টটা তোমাকে স্পেসিফিক করে দিই যে আর থেকে আর আমাকে কোনো ফাংশন দাও যেটা শুধুমাত্র 2 পয়েন্টেই কন্টিনিউয়াস, 2 পয়েন্টে বা 3 পয়েন্টে বা 3.5 বা √2 পয়েন্টে, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বলে দিলাম যে এই পয়েন্টেই আমাকে দেখাতে হবে যে ফাংশনটা কন্টিনিউয়াস, বাকি সমস্ত পয়েন্টে রিয়েল নাম্বার ডিসকন্টিনিউয়াস। বা এরকম যে এরকম ফাংশন বলতে পারবে যে এক্স্যাক্টলি 2026 সাল, এক্স্যাক্টলি 2026টা পয়েন্টেই কন্টিনিউয়াস ফাংশনটা, বাকি সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। কে বলতে পারবে দেখি, কি অ্যানালাইসিস ভালো করে শিখেছে? কতজন এখানে জ্যাম আর নেটের জন্য ইন্টারেস্টেড? এই ধরনের ফাংশন রেশনাল একটা দিচ্ছে, আর এই রেশনালে অন্য একটা ফাংশন, যেমন এখানে রেশনালে 1, এখানে এইচ মানে কত 1, আর হচ্ছে এই রেশনালে জিএক্স বলতে এখানে 0, এটার জিএক্স 0, ঠিক আছে? তো এই ধরনের ফাংশন ইজ কন্টিনিউয়াস at C where
যেখানে ওই দুটা ফাংশন যেই পয়েন্টে ইকুয়াল, ঠিক আছে? এটা কোথা থেকে আসে জানো? বাই ডেন্সিটি প্রপার্টি আবার আমরা রেশনাল আর ডেন্স তো হ্যাঁ স্যার। ইরেশনাল আর ডেন্স। তা তোমরা ডেন্সিটি প্রপার্টি নিশ্চয়ই পড়েছো, যে যেইটা যাতে ডেন্স মানে সেখান থেকে যদি আমি একটা পয়েন্ট তুলি, ধরো এক্স একটা, সি একটা পয়েন্ট আর থেকে তুললাম, যেহেতু কিউ আর এ ডেন্স, তার মানে একটা কিউ থেকে আমরা একটা সিকোয়েন্স পেয়ে যাবো, যেই সিকোয়েন্সের সমস্ত এলিমেন্টগুলো রেশনাল, ঠিক আছে? যেটা সিতে কনভার্ট করে দেবে, ঠিক আছে? আবার ইরেশনাল হচ্ছে রিয়েল নাম্বারের ডেন্স, তার মানে একটা যদি রিয়েল নাম্বার থেকে আর তুলি, যে ডেন্স সেখান থেকে একটা সিকোয়েন্স পেয়ে যাবো, সামথিং ধরো ওয়াই, যেটা সিতে কনভার্ট করে। এরকম কিছু শিখেছো তোমরা সিকোয়েন্সে বা ডেন্সিটি প্রপার্টিতে কন্টিনিউটি চ্যাপ্টারে? হ্যাঁ স্যার। তাহলে আমি চাই যে ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট সি, তাহলে কন্টিনিউয়াস অ্যাট যদি সি হয়, তাহলে এফ এক্সন কোথায় যাবে বলো, বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া? FC তে যাবে। এফ সিতে যাবে, যেহেতু এফ কন্টিনিউয়াস অ্যাট সি বলেছি। আবার আমরা কি জানি যে এফ এক্সন মানে কি, এখানে এক্সএন যদি রেশনালে থাকে, এক্স যদি রেশনাল থাকে, তাহলে এফ এক্স এর ভ্যালু কি হয়? এইচ এক্স। তাহলে এফ এক্স এর মানে আবার কি? এইচ এক্সন, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা কোথায় যাবে, এইচ এক্সএনটা? এই দুটো ফাংশনও কন্টিনিউয়াস আমাদের এটা বলা আছে, ঠিক আছে? ওই ফাংশন দুটো কন্টিনিউয়াস হতে মাস্ট। এইচ এক্সও কন্টিনিউয়াস ফাংশন, জি এক্স ইটসেলফ কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে? তাহলে এইচ এক্স যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এক্সএন যাচ্ছে সিতে, এইচ এফ এক্সএন কোথায় যাবে? এইচ অফ সিতে। এইচ অফ সি। তাহলে এফ অফ এক্সএন কোথায় যাচ্ছে? একবার এফ অফ সিতে, আবার এফ অফ এক্সএন কোথায় যাচ্ছে? একবার এইচ অফ সিতে। বাই ইউনিকনেস অফ লিমিট কি বলতে পারি? ওই দুটো সমান, তাই না? লিমিট তো ইউনিক হয় যেখানে কনভার্ট করছে, হ্যাঁ স্যার। একবার এফ অফ সিতে হ্যাঁ। যাচ্ছে, একবার এইচ অফ সিতে, তার মাস্ট বি ইকুয়াল। তাহলে সেম ভাবে এখান থেকেও আমরা পাবো, যখন ইরেশনাল তখন ওটা জি এক্সএন হয়ে যাবে, তো এখান থেকে পাবো এফ অফ সি ইকুয়াল টু সামথিং জি অফ সি। তাহলে এফ যদি কন্টিনিউয়াস এট সি হয়, দেখো এরা সব ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা পাবো এইচ অফ সি ইকুয়াল টু জি অফ সি। তাহলে সেই সমস্ত পয়েন্টেই ফাংশন কন্টিনিউয়াস হবে যেই পয়েন্টে ওই উপরের ফাংশনটা আর নিচের ফাংশনটা ইকুয়াল। মাস্ট বি উপরের ফাংশনটা আর নিচের ফাংশনটা কি হতে হবে? কন্টিনিউয়াস হতে হবে, ঠিক আছে? এবার আমাকে তোমরা বলো, তাহলে কি এই ফাংশনটা কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হবে? যদি কন্টিনিউয়াস হতে হতো, তাহলে কোনো পয়েন্টে এই দুটোকে ইকুয়াল হতে হতো। ওয়ান কি জিরোর সঙ্গে ইকুয়াল? কোনো না পয়েন্টেই স্যার। এক্স না। ইকুয়াল নয়, কোনো পয়েন্টেই ইকুয়াল নয়, তার মানে এটা কোনো পয়েন্টেই কন্টিনিউয়াস নয়। তাহলে আমাকে বলো যে একটা পয়েন্টে কন্টিনিউয়াস কিরকম হবে তাহলে? কে বলতে পারে? ওই স্যার, যদি দুই ধরি, দুই। মানে যদি যে কোনো একটা ফাংশন নিই যার ভ্যালু 0 আর 1, এই জিরোটা হচ্ছে মানে এক্স টা লেস দেন 2, আর একবার যদি ধরি এক্স গ্রেটার দেন 2, তাহলে তো শুধু 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। কি হলো ব্যাপারটা? 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস আমি জানি না, আমি বলছি শুধুমাত্র 2 পয়েন্টেই কন্টিনিউয়াস হবে। ডিসকন্টিনিউয়াস তো করে দিলে, এখানে ও এক্স আচ্ছা গ্রেটার আচ্ছা। দেন 1 হ্যাঁ এখানে হ্যাঁ একটা হ্যাঁ। মাইনাস, শুধুমাত্র 2 পয়েন্টেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। বলো এই থিওরামটা থেকে, বলো এক্ষুনি যেটা বললাম, দেখি এখান থেকে কি আইডিয়া লাগাতে পারে। এই ধরনের কোশ্চেন তো জ্যাম ট্যামে আসবে, ফাংশন দেখেই বলে দিতে পারো যে কোন পয়েন্টে কটা পয়েন্টে কন্টিনিউয়াস। ইন্টারভিউতে ওগুলো ধরে যে অনলি একটা পয়েন্টে কন্টিনিউয়াস কোন ফাংশন বলো তো, আমাকেও ধরেছিল। বলো এইখান থেকে কি আইডিয়া লাগাতে পারছো? এক্স রেশনাল আর এক্স ইরেশনাল, এখানে এমন একটা নেই না, দুটোকে ইকুয়াল করতে হবে কোনো পয়েন্টে, ধরো এক্স ইকুয়াল দুটোকে টু, ইকুয়াল, হ্যাঁ। তাহলে এই দুটো ইকুয়াল কখন হবে? এক্স ইকুয়াল টু যখন এক্স 1। ইকুয়াল টু 1, তার মানে কন্টিনিউয়াস কোন পয়েন্ট হবে? অনলি এক্স ইকুয়াল টু 1। এই দুটো যেই পয়েন্টে ইকুয়াল হবে, ধরো নাও সি পয়েন্টে ইকুয়াল হবে, তাহলে সি পয়েন্টে এটার ভ্যালু কত?
সি মাইনাস ওয়ান, সি পয়েন্ট এটার ভ্যালু কত, 0 হতে হবে। এবং দুটো কখন ইকুয়াল হবে, যখন সি ইকুয়াল টু ওয়ান। সি এর ভ্যালু যদি 1 হয় তবেই এটাও 0 আর এটাও 0। যদি বলি দুটো পয়েন্টে, এবারে তোমাকে বললো যে পয়েন্টটা মেনশন করে দিল, ধরো √2 তে চাইছি, তাহলে এখানে কত করে দেবো, √2। ব্যাস শুধুমাত্র √2 পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে। যদি বলছি আমি তোমাকে দুটো পয়েন্টে চাই, 1 আর 2, এই দুটো পয়েন্টে চাই, তাহলে কি করবো, স্কোয়ার করে দেবো x এর। স্কোয়ার করে দিলে তো এক পয়েন্টে দুবার হয়ে যাচ্ছে, একটাই তো 1 হয়ে যাচ্ছে, মানে 2 টাইমস হয়ে যাচ্ছে। কি করবো, x মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু করবো। দেখুন 2026টা পয়েন্টে বললে কে বলতে পারে, x মাইনাস 2026, 2026 হ্যাঁ। একদম x মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু করে ডট করে x মাইনাস 2026 রেশনালে, বা তোমরা ওটাও ইরেশনাল নিতে পারো, এটা রেশনাল নিতে পারো, যেখানে যাই দাও কোনো সমস্যা নেই। ধরে নাও দুটো ইকুয়াল করলে, এটা দুটো ইকুয়াল করলে সমাধান কি হবে, এতগুলো পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস আর বাকি সব পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। ইন্টারেস্টিং। ভালো করে পড়তে হবে অ্যানালাইসিস, তাহলেই জ্যামের কোশ্চেনও খুব ইজি লাগবে। থিওরাম জানলেই তো কোশ্চেন হবে না, থিওরামই জানো না তাহলে তো কোশ্চেন কঠিন লাগবে বা কিছু লাগবে, কম টাইপের কোশ্চেন হবে। রিমানের উপরে নেটে যা যা কোশ্চেন আসে আমি করে দেবো তোমাকে, যারা ইন্টারেস্টেড তারা এক্সামগুলো দেবে, ভালো লাগবে, সহজ লাগবে দেখবে তখন। থিওরাম না জেনে করলে সব কোশ্চেনই নতুন লাগছে, সব কোশ্চেনই কঠিন। চলো এটা অফ টপিক আমরা করে ফেললাম। আমার ওই রিয়েলনেসের কোর্সটা যেটা আছে তোমাদেরকে পাঠিয়েছি, যারা ইন্টারেস্টে পড়েছিলে, বাকি যারা ইন্টারেস্ট আমাকে বলবে জ্যাম ট্যামের জন্য বা এসএসসি হোয়াট এভার, রিয়েলনেসের কোর্সটা আমি পাঠাবো, মানে খুবই ডিটেলে ভালো করে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে, অনেক দারুণ দারুণ আইডিয়া, কন্টিনিউটি চ্যাপ্টারে এত কিছু আছে তোমরা ওগুলো শিখোই না হয়তো তোমরা গ্র্যাজুয়েশন, কোশ্চেন সলভিং পাওয়ার খুব বেড়ে যাবে। এবং তারপরে আমি ওই জ্যাম আর নেটের পেপারগুলো ধরে ধরে করে দেবো একদিন, দেখবে জ্যাম ট্যামে খুব ভালো র্যাঙ্ক হয়ে যাবে। আচ্ছা চলো, তাহলে এটাকে রিমান ইন্টিগ্রেবল নয়, এটা দেখাও, এলপিএফ ইউপিএফ কত হচ্ছে বলো। ইউপিএফ 1 হবে আর এলপিএফ 0 হবে। দেখা যাক, এখানে ইন্টারভ্যালটা আমরা নিয়েছি কি, এ থেকে বি, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল ফাংশনটা বাউন্ডেড, হ্যাঁ স্যার। বাউন্ডেড। কারণ কি দুটো ভ্যালু নিচ্ছে 0 আর 1, সবাই 1 এর থেকে ছোট এখানে। উই হ্যাভ, ফাংশনটা প্রথমে লিখে দাও, একটু স্টাইলে লেখো আর কি, যাতে ভালো লাগে দেখতে। সবার মধ্যেই পোটেনশিয়াল আছে, শুধুমাত্র ঠিকঠাক ডিরেকশনে শিখছো নাকি সেটাই ইম্পর্টেন্ট, না হলে সব প্রবলেম কঠিন লাগবে। এখানে রেশনালে বলতে ওই এবির মধ্যে যে রেশনাল গুলো আছে, ঠিক আছে, ইরেশনাল বলতে ওই এবি ফাংশনের ডোমেন তো আমার এবি, এবির বাইরে তো বেরোতে পারবো না। তাই রিয়েল নাম্বার যত রেশনাল আছে সব 1 নয়, ওই এবির মধ্যে যত রেশনাল আছে সেখানে 1, আর এবির মধ্যে যত ইরেশনাল আছে তাতে 0। This imply f is bounded on interval. তাহলে আবার একটা আরবিট্রারি পার্টিশন নিয়ে নিতে হবে। উইথ আজ তোমাদের রাতে ক্লাস হলে সমস্যা বলছিল না অরিত্রী,
না স্যার, আমি বলছিলাম যে ওই দিন সকালে ফাঁকা আছে, সবাই বলছিল যে তাহলে সকাল থেকে করে গেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওটাই বলতে চাইছি আর কি। ঠিক আছে, সকালেই করে দেবো তাহলে। কিন্তু মাঝে মধ্যে হচ্ছে যদি সিলেবাসটা একটু বেশি পড়াতে হয় সেই কারণে তখন আমরা একটু রাতের দিকে করবো, ঠিক আছে? 2.5 ঘন্টা 3 ঘন্টা একটু মাঝে মধ্যে করে দেবো। তাহলে তোমাদের বাকি দুটো টিউশনের ডেট কি দিয়েছে? প্রবাবিলিটি আছে সোম আর বুধ 7:30 থেকে সন্ধ্যে। সোম বুধ 7:30। হ্যাঁ। 7:30 থেকে তোমাদের সমস্যা বলছিলে যে? সমস্যা নেই মানে তোমরা সবাই মেসেই থাকো? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, মেনলি যারা পড়াশোনা তো 2-3 জন মনে হচ্ছে নেয়নি, তাই তো? তারা হচ্ছে ঘর থেকে হয়তো যাতায়াত করে, তাই না? তাদের সমস্যা মনে হচ্ছে। তাহলে প্রবাবিলিটি যতজন আছে রিমানেও আছো, 7:30 দিকে হয়তো সমস্যা নেই, রিমানে তার মানে না 6টা থেকে পড়বে? বলো তোমরা যেটা বলবে ওটাই। না স্যার, সমস্যা নেই, 6টা থেকে হলেও হবে। আচ্ছা, বলো এমআরটা কত হচ্ছে? স্যার 1 হবে। যে কোনো ইন্টারভ্যালেই, যে কোনো ইন্টারভ্যালে কি হবে? ফাংশনটা রেশনালও আছে, আর এটা ধরো এক্স আর মাইনাস ওয়ান আর এক্স আর, এই ইন্টারভ্যালে রেশনাল নাম্বারও আছে, ইরেশনাল নাম্বার আছে। তাহলে রেশনালে ওয়ান দিচ্ছে, ইরেশনালে জিরো দিচ্ছে, মানে সব সুপ্রিমটা কতই হবে? ওয়ান হবে। আর সেম ভাবে ইনফিমামটা ওয়ান আর জিরোই আছে, দুটো নাম্বারই আছে এখন, 0 হবে। হয় ওয়ান নাহলে জিরো, ওয়ান নাহলে জিরো। তাহলে জিরো হবে ইনফিমামটা। তাহলে প্রতিটা ইন্টারভ্যালে সুপ্রিমাম ওয়ান, ইনফিমাম জিরো। আচ্ছা, নিউমেরিক্যাল শুরু হয়নি না? না স্যার। না স্যার। না স্যার। কালকে হবে মেবি। এটা ইউপিএফ এর ডেফিনেশন, আর এমআর মানে আমরা ওয়ান শিখলাম এক্ষুনি, আর ওয়ান মানে ওয়ান ইন্টু এক্স আর মাইনাস ওয়ান, আর এটা মানে কত হয়? এটা মানে কত? বি মাইনাস এ। তাকে ওয়ান বলছিলে, ক্লোজ ইন্টারভ্যাল 0-1 ভেবেছিল নাকি? এমআর এর ভ্যালু জিরো, স্মল এমআর, তাহলে জিরো ইন্টু সামথিং মানে জিরো। তাহলে এটা মানেই হচ্ছে আপার ইন্টিগ্রাল, তাই না? যেহেতু
নট রিমান ইন্টিগ্রেট। ঠিক আছে, পরের দিন ওই যে বললাম আমরা পার্টিশনকে আরো ছোট করতে পারি, ওগুলোকে আমরা রিফাইনমেন্ট বলবো। পরের দিন এটা আমরা ডিফাইন করবো। আচ্ছা তাহলে আমরা ডেটটা ফিক্স করে নিই, আচ্ছা ধরেই থাক।